রাষ্ট্র নির্মাণ হবে, দেশ নির্মাণ হবে, স্বাস্থ্য হবে একেবারে, স্বাস্থ্য রক্ষা হবে একেবারে বিনামূল্যে, শিক্ষা হবে বিনামূল্যে লাভ। এই দুটো যদি বিনামূল্যে সকল নাগরিক যদি লাভ করতে পারে, জগতের আত্যন্তিক কল্যাণ হতে আর বেশি দেরি থাকবে না, সবার মঙ্গল সাধন হবে। এই দুটো বিষয় যদি থাকে, রাজাকে প্রথমত চিন্তা করা উচিত, ধর্ম রক্ষা হচ্ছে তো, দেশের মানুষ ধর্ম রক্ষা করতে পারছে তো। আর ধর্ম রক্ষার আধারে গোসেবা আছে, সনাতনীদের গোসেবা, গোরক্ষা হচ্ছে তো, ধার্মিকগণ গোরক্ষা করতে পারছে তো, গোসেবা করতে পারছে তো, সকল প্রাণীর প্রতি সমদর্শী হচ্ছে তো, সব প্রাণীর প্রতি যত্নশীল হচ্ছে তো, কোনো প্রাণীকে অমর্যাদা করছে না তো। রাজার দায়িত্ব কিন্তু, কেউ তো বঞ্চিত হচ্ছে না, কেউ শিক্ষার অভাবে অভাবগ্রস্ত না তো, কেউ স্বাস্থ্যের অভাবে অভাবগ্রস্ত না তো, স্বাস্থ্য মানুষের ঠিক আছে তো। স্বাস্থ্য রক্ষার দিকে, শিক্ষার দিকে, এদিকে রাজাকে ধ্যান দিতে হবে। এই স্বাস্থ্য আর শিক্ষা, এই দুটো এমন বিষয়, এই দুটো বিষয়কে খুব গুরুত্বপূর্ণ বিষয় রূপে ধরা হয়, স্বাস্থ্য আর শিক্ষা। শিক্ষার আধারে কিন্তু আবার ধর্মও আছে, এটা আগে বলে নিয়েছি। এই জন্য শিক্ষা আর স্বাস্থ্যকে খুব গুরুত্ব দিতে হবে। এই দুটো বিষয় যেন কখনো কোনো সময় এটার জন্য কোনো অর্থকে কেন্দ্র করে শিক্ষায় যেন কেউ পিছিয়ে না পড়ে, কেউ বাদ না যায়। এই দুটো যেন একেবারে মানুষ লাভ করতে পারে, কোনো অভাব যেন এখানে না থাকে। শিক্ষার অভাব আর স্বাস্থ্যের অভাব, স্বাস্থ্যের দিকে ধ্যান দেবে, সেখানে যেন কোনো ব্যক্তি যেন পয়সার জন্য, অর্থের জন্য মরে গেল, চিকিৎসা করাতে পারল না, এটা যেন না হয়। স্বাস্থ্য সুরক্ষা এটা প্রতিটি মানুষের প্রয়োজন। এখানে যেন কোনো অর্থকে কেন্দ্র করে কোনো মানুষ অকালে না মরে, কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় মরে গেল, টাকা নাই তাই মরে গেল, এটা হলে চলবে না। এটা আমাদের কিন্তু, এটা আমাদের রাষ্ট্র ভাবনায় এটা বিশেষভাবে ভাবনার একটা বিষয়। রাষ্ট্র নির্মাণ হবে, দেশ নির্মাণ হবে, স্বাস্থ্য হবে একেবারে, স্বাস্থ্য রক্ষা হবে একেবারে বিনামূল্যে, শিক্ষা হবে বিনামূল্যে লাভ। এই দুটো যদি বিনামূল্যে সকল নাগরিক যদি লাভ করতে পারে, জগতের আত্যন্তিক কল্যাণ হতে আর বেশি দেরি থাকবে না, সবার মঙ্গল সাধন হবে। এই দুটো বিষয় যদি থাকে,